Check the video editing. ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং বর্তমানে যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপ টু 30% অফ আজকের জন্য অর্থাৎ টুডে, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ, ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এআই ফিচারে ভরপুর হয়ে গেছে। অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। এই ভিডিওটির সাহায্যে শিখবো মার্কেটিং থিম ভিডিও কিভাবে তৈরি করতে হয়। আপনারা কিন্তু ইউটিউব, সোশ্যাল মিডিয়া দেখতে পান প্রায়শই বিভিন্ন ধরনের শর্টস ভিডিও, এখানে আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে এক্সপ্লেন করা হয় কিভাবে আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারেন, বা কোনো ওয়েবসাইট বা কোনো প্রোডাক্ট ব্যবহার করে কিভাবে অনলাইনে আর্নিং করতে পারেন বা মার্কেটিং করতে পারেন, আপনি প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, প্রোডাক্টের কমার্শিয়াল তৈরি করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে একত্রে বলা হচ্ছে মার্কেটিং থিম। ধরেন আপনার কাছে একটা বোতল রয়েছে, সেই বোতলটাকে আপনি কিভাবে বিক্রি করবেন। বিক্রি করার জন্য অবশ্যই সেটার জন্য আপনার একটা কমার্শিয়াল তৈরি করতে হবে। আপনাকে অনলাইন বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি চাচ্ছেন সেটাকে প্রচার এবং প্রসার করতে। এইটাকেই মূলত একত্রে বলা হচ্ছে মার্কেটিং থিম। এটার জন্য আপনার নিজস্ব অ্যাক্টিভিটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এট ফার্স্ট কি প্রয়োজন, আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্ট। ধরেন আপনি কোন একটা ওয়েবসাইটই প্রমোশন করছেন, আমি অ্যাজ এ এক্সাম্পল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি আপনাদেরকে শিখাতে যাচ্ছি ইউটিউবে আপনি কিভাবে আর্নিং করবেন। ইউটিউবের ক্ষেত্রে আমার প্রোডাক্ট ঠিক একইভাবে এরকম হতে পারে যে আপনি কোন একটা প্রোডাক্ট বিক্রি করবেন, সেটা হতে পারে একটা পানির বোতল। পানির বোতলটাকে আপনি অনলাইনে সেল করবেন। তার মানে কি আপনার সেই পানির বোতলটার জন্য একটা থিম ভিডিও তৈরি করতে হবে যে আপনার এই পানিটা আসলে মানুষের জন্য কতটা উপকারী, বা এটার মোড়কীকরণটা কিরকম, এটা দেখতে কিরকম, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। এরপরে কিন্তু আপনি সমস্ত বিষয়টাকে কম্বিনেশন করে একটা কমার্শিয়াল ভিডিও তৈরি করলেন। এখন ধরেন আপনার এট ফার্স্ট কি দরকার, প্রোডাক্ট। সেকেন্ড, স্ক্রিপ্টিং, অর্থাৎ আপনি কি দেখাতে চাচ্ছেন, কিভাবে দেখাতে চাচ্ছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যখন একটা স্ক্রিপ্ট রাখবেন, যে কোনো কমার্শিয়াল দেখতে পাই আমরা, কমার্শিয়ালের উপর প্রথমে স্ক্রিপ্টিং করা হয় ভালো করে, যে আমি এখানে এরকম এরকম জিনিসগুলোকে করতে চাই। এখন গ্রাফিক্যালি যখন করা হয় তখন গ্রাফিক্যালি কিন্তু স্ক্রিপ্ট আছে, কোন ইমেজের পরে কোন ইমেজটা আসবে, কোন 3D ইমেজ তারা রিপ্রেজেন্ট করবে, বা 2D ইমেজ থাকবে, কি এলিমেন্ট থাকবে, তার প্রোডাক্টের পিকচার, সমস্ত বিষয় মিলিয়ে কিন্তু এই স্ক্রিপ্টটা সাজানো হয়। এবং এই স্ক্রিপ্টটাকে পরিপূর্ণ করার জন্য আপনার দরকার সেই স্ক্রিপ্ট অনুযায়ী এলিমেন্ট। এখন আপনি দেখাতে চাচ্ছেন যে আপনার যে পানির বোতলটা সেটা একটা বরফের মাঝখান থেকে উঠছে, তার মানে আপনার ওই বরফের সিন দরকার, আপনার ওই পানির বোতলের সিনটা দরকার। সমস্ত বিষয়কে যখন আপনি গ্রাফিক্যালি একত্রে করবেন তখনই তো আপনার একটা কমার্শিয়াল হবে। ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে এডিটিং। তার মানে আমি আপনাদেরকে যেটা শিখাচ্ছি সবার শেষের কাজটা, এডিটিং কিভাবে করতে হয়। আমি জাস্ট একটা শর্টকাট স্ক্রিপ্টিং করে নিয়েছি চ্যাটজিপিটির সাহায্যে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে, আমি এটা এখনো পড়েও দেখিনি যে আসলে এখানে কি লেখা রয়েছে, যে রাইট এ শর্ট স্ক্রিপ্ট ফর মেক মানি অনলাইন অন ইউটিউব, অর্থাৎ ইউটিউব থেকে আমরা কিভাবে টাকা আর্ন করতে পারি সেটার উপর আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও। আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছিল, এখানটায় কোটেশন ছিল, আমি কোটেশন ছাড়া, এই কারণে আমি লিখেছি রাইট উইদাউট এনি কোড। এই কারণে তারা কোড ছাড়া পরবর্তীতে আমাকে লিখে দিয়েছে। আমি জাস্ট আমাদের এই যে স্ক্রিপ্টটা সেটাকে কপি করে নিয়েছি। অবভিয়াসলি এটা নিজেরা লিখবেন, চ্যাটজিপিটি বা অন্য কিছু দিয়ে লেখালে অতটা সুন্দর হয় না। এআই এখনো এত বেশি এগ্রেসিভ হয় নাই বা এত বেশি স্টেবল হয় নাই যে আপনি একটা নির্দিষ্ট প্রোডাক্ট দিলেন সেটার জন্য একদম পারফেক্টলি লিখে দেবে। আপনার ব্রেন এর থেকে অনেক বেটার, ঠিক আছে? বিশেষ করে স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই এআই অনেক বেশি এগিয়ে গেছে, সো সেটা আমরা পরবর্তীতে আসছি। এখানে কপি করব, কপি করার পর আমরা চলে যাব আমাদের ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য এআই ফিচার রয়েছে। এখান থেকে আমরা যেটা চুজ করব সেটা হচ্ছে এআই টেক্সট টু ভিডিও। এটা হলে কিন্তু আপনার আর এডিটিং এর কোনো এক্সট্রা ঝামেলা নেই, কিন্তু আমি জাস্ট এটা একটা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তীতে আমরা আরেকটু এডিটিং এর কাজ শিখবো। সো আমরা এখানে জাস্ট আমাদের স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিলাম। মানে ভয়েস ল্যাঙ্গুয়েজ এটা আপনি সিলেক্ট করতে পারেন, আপনি যেটাই চান এই ভাষা অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা ইউএস রাখছি। ভয়েস এখানে অনেকগুলো রয়েছে, এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা ভয়েস নিতে পারেন। আমি একটা র্যান্ডম সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে আপনার ভয়েস, অর্থাৎ আপনার নিজের ভয়েসের ক্লোন করেও এখান থেকে নিতে পারেন। এই ক্লোন ভয়েস অপশন রয়েছে। সাপোজ আমরা এখানে যদি এই লেখাগুলো পরে একটা রেকর্ড করি তাহলে সে অনুযায়ী কিন্তু সে একটা রেকর্ডিং ফাইল এখানে নিবে। ওকে, আমি আমার ভয়েসটা এখানে রেকর্ড করে নিচ্ছি। An elephant's heart weight 22 kilograms, 50 times the size of a human heart. এরপর আমরা সেভ করে দিব। এখন দেখেন ক্লোন ভয়েস আমরা এখানে জাস্ট সিলেক্ট করে দিব।
Life is like a box of chocolates. You never know what you're going to get. এখন ভিডিও রেশিও, হ্যাঁ, আমরা এইটাকে 9:16 করে দিলাম, যেহেতু আমরা শর্ট ভিডিওর জন্য শিখছি এই কারণে। তো এখান থেকে আমরা টেক্সট টু ভিডিও এটা আমরা সিলেক্ট করে দিব। আমাদের ভিডিও ফাইলটা প্রোগ্রেসিং হচ্ছে। আপনাদের বেশ কিছু ইনফরমেশন দেওয়া যাক। একটা মার্কেটিং থিম ভিডিও তৈরি করতে কিন্তু অলমোস্ট 6 থেকে 7 দিন মিনিমাম আপনার দরকার হয়ে থাকে সেই ভিডিওটাকে অ্যারেঞ্জমেন্ট করা, এডিটিং করা, গ্রাফিক্স এলিমেন্ট অ্যাড করা এবং খুব নিখুঁতভাবে সময় ধরে এবং যেগুলো আমরা হাইলি প্রফেশনাল দেখতে পাই কমার্শিয়াল গুলো, ধরেন আপনি 7 আপ বা এই ধরনের জিনিসগুলো যে কমার্শিয়াল করা হয় এগুলো কিন্তু 2 মাস 3 মাসও সময় লেগে যায়। কেননা প্রতিটা ফ্রেম ধরে তারা কাজ করে। সেক্ষেত্রে 3D এলিমেন্টের প্রয়োজন হয়ে থাকে। 2D, 3D বিভিন্নভাবে কিন্তু করা হয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভিডিওতে কোনো প্রমোটার অর্থাৎ কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এর মাধ্যমে কিন্তু সেই ধরনের জিনিসগুলোকে ইনক্লুড করা হয় বা এইগুলোকে অ্যারেঞ্জমেন্ট করা হয়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার স্ক্রিপ্টটা বা আপনি কিভাবে আপনার যে কমার্শিয়ালটা তৈরি করতে চাচ্ছেন সেটার উপর। আর যেহেতু আমরা এখানে দেখেন একেবারে বেসিক জিনিসগুলো শিখছি, অনেক ক্ষেত্রে হয় না যে আপনারা অনলাইনে কাজ করছেন, ফাইবার বা বিভিন্ন সাইটে কাজ করছেন। সেই সমস্ত ক্ষেত্রে ইনস্ট্যান্ট অনেক ক্ষেত্রে আপনার তৈরি করে দিতে হয়। সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এআই কে কাজে লাগিয়ে এই ধরনের এক্টিভিটিস গুলো তৈরি করতে পারেন বা আপনার ক্লায়েন্টকে জমা দিতে পারেন। এই কারণে মূলত এই বিষয়গুলো শিখানো। আসলে কমার্শিয়াল বিষয়টা না খুব একটা সহজ না। এটা অনেক কঠিন একটা প্রক্রিয়া এবং যারা কিনা হাইলি অ্যাডভান্সড এক্সপেরিয়েন্সড আছেন তারাই কিন্তু আপনার কমার্শিয়াল এ কাজ করে থাকেন এবং কমার্শিয়াল এর ডিমান্ডটা না একদম নেক্সট লেভেলে। সেই পরিমাণ কিন্তু বাংলাদেশে সেটার যে অপারেটর খুব কম পরিমাণ রয়েছে। তো আপনারা চাইলে এই ধরনের সেক্টর গুলোতেও সুইচ করতে পারেন যখন অবসর সময় থাকে বা আপনি যদি এই রিলেটেড কাজই করে থাকেন তাহলে কমার্শিয়াল বিষয়টা নিয়ে একটু ভালোভাবে ঘাটাঘাটি করতে পারেন। এখানে জানা, শেখার এবং বুঝার অনেক কিছু রয়েছে। অলরাইট, সো আমাদের কমার্শিয়ালটা তৈরি হয়ে গেছে। সো দেখাই যাক সে কিভাবে তৈরি করেছে বা কি হয়েছে। আমি কিন্তু 9:16 দিয়েছিলাম। এখানে আমার মনে হয় না যে অ্যাসপেক্ট রেশিওটা মেইনটেইন করা হয়েছে। তো দেখাই যাক সে কি করেছে। Start with an energetic background and text introducing the topic. Make money online in 2024. Begin by explaining that earning money online is easier than ever, with opportunities available for people of all skill levels. Introduce 3 proven methods anyone can start today. The first method is freelancing. প্ল্যাটফর্ম একেবারে আমার মন মতো হয় নাই। তারপর আমরা এইটাকে চাইলে গুছিয়ে নিতে পারি। যেমন এইখানে যে টেক্সট এলিমেন্ট গুলো আছে এটা আমাদের দরকার নাই। হ্যাঁ, এটা আরো সৌন্দর্য নষ্ট করছে। আমরা এটাকে তুলে দিলাম। এখন আমাদের এই যে ভিডিওটা এটা কি আমাদের 6:9 ফরম্যাটে হয়েছে। আমি কিন্তু 9:16 দিয়েছিলাম। তো আমরা এটা প্রজেক্টে যাব। প্রজেক্ট সেটিংস, এখান থেকে আমরা 9:16 পোর্ট্রেট মোড নিয়ে নিলাম। এখান থেকে আমরা 4K আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর ওকে করে দিচ্ছি। এখন দেখেন আমাদের এটা ভার্টিক্যাল মোডে চলে আসছে। আর এইখানে আমি অনেক বড় গ্যাপ দেখতে পাচ্ছি যেখানে একদম ডার্ক। আসলে এই জিনিসগুলো না মানায়নি ঠিকমতো। তো এই জায়গাগুলোকে আমরা কভার করার জন্য আমরা স্টক মিডিয়ায় চলে যেতে পারি। আর এই অপশনটা আমরা এসে মানি লিখে সার্চ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেটেড বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। আর এইখান থেকে আমরা বেশ কিছু এলিমেন্ট ডাউনলোড করে নিচ্ছি। একটা জিনিস কিন্তু আমি ইতিপূর্বে বলেছি যে অবশ্যই আপনার ভিডিও এলিমেন্ট ইম্পর্টেন্ট। সো আমরা এই কারণে আপনারা অবশ্যই আপনাদের ভিডিও রিকোয়ার অনুযায়ী এলিমেন্ট গুলো কালেক্ট করবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কিছু ভিডিও স্টক মিডিয়া গুলো দেখে নিব। এখানে আসলে এখন আমরা আমাদের ভিডিওগুলো পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলোকে চাইলে নিয়ে নিতে পারি। এরপর আমরা এদেরকে স্ট্রেচ করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। আর যতটুকু দরকার বা আমরা চাইলে এই ভিডিওগুলোকে ফাস্ট, স্লো বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আপনি আপনার অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট গুলো করে নিবেন। তো মোটামুটি আমি ভিডিও দিয়ে কভার করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টিকার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ভিডিওটাকে আরো কতটা ইন্টারেস্টিং করা যায় সেটা আমরা দেখব। যে জায়গায় আমাদের মনে হবে যে হ্যাঁ, আমাদের এই সমস্ত জায়গায় আমরা চাইলে কিছু এলিমেন্ট এড করতে পারি। এগুলোকে আমরা আবার অ্যাডজাস্ট করে নিব। এই যে এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এখানে যে স্টিকারটা কিন্তু আমাদের দেখেন এই ভিডিওটাকে আরো বেশি প্রাণবন্ত এবং সুন্দর করে তুলেছে। ব্যবহার করতে পারি এই ধরনের স্টিকার গুলো। আপনি আপনার ভিডিও অনুযায়ী চমৎকার করে কিন্তু বিভিন্ন ধরনের স্টিকার এখানে এড করতে পারেন।
An energetic background and text introducing the topic. Make money online in 2024. Begin by explaining that earning money online is easier than ever, with opportunities available for people of all skill levels. Introduce 3 proven methods anyone can start today. The first method is freelancing. Platforms like Fiverr and Upwork allow people to offer skills like graphic design, writing, or even simple data entry. Mention that starting with competitive prices and gathering good reviews helps build a strong profile. The second method is affiliate marketing. Recommend products you genuinely like and earn commissions for sales through affiliate links. Platforms like Amazon Associates and ClickBank are good starting points. Suggest creating content on platforms like YouTube or Instagram to সো এখানে দেখেন এটা এআই বেসড কিন্তু আমরা একটা ভিডিও তৈরি করেছি এবং খুবই শর্ট টাইম যেহেতু টিউটোরিয়াল করছি আমি হয়তো এখানে মনোযোগ দিলে এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং করা পসিবল হতো এবং আমার কাজ ছিল আপনাদেরকে এই বিষয়গুলো আসলে বুঝিয়ে দেওয়া তাই আমি চেষ্টা করলাম। এখন দেখেন এখানে কিন্তু অনেক জায়গায় গ্যাপ রয়েছে, এগুলো একটু বলে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং ভিডিওর যে কথাগুলো বলা হচ্ছে সেটার সাথে কিন্তু অডিওর যে কথাগুলো বলা হচ্ছে সেটার সাথে কিন্তু ভিডিওর কোনো মিল নেই। এখানে অবশ্যই আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে ম্যাচ করতে হবে, আপনার ভিডিওর সাথে আপনি কি বলতে চাচ্ছেন এটা যেন ম্যাচ করে যায়। এখানে আমি কোনো টেক্সট এলিমেন্ট অ্যাড করি নাই, অর্থাৎ আপনি যেটা বলছেন সেটা কিন্তু আপনি টেক্সট দিয়ে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারেন। কেননা আমরা যখন শর্টস ভিডিও করি, শর্টস ভিডিওতে একে তো ভিডিওটা শর্ট, তার ভিতরে আপনার অডিয়েন্সের রিটেনশন টাইম খুবই কম, মাত্র 7 সেকেন্ডেরও কম থাকে। তার মানে কি আপনাকে প্রতি 6-7 সেকেন্ডের মধ্যে এরকম কোনো ইন্টারেস্টিং জিনিস এর মধ্যে রাখতে হবে যাতে অডিয়েন্স আপনার ভিডিওটা পুরোটা দেখে। তার মানে এখানে আপনাকে আরো বেশি এফোর্ট দিতে হবে, আরো বেশি এঙ্গেজিং করতে হবে। তার জন্য টেক্সট, এলিমেন্টস, ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আপনি যে কথাটা বলছেন সেটার মধ্যেও যেন আপনার অডিয়েন্সকে আপনি আকর্ষণ করে ধরে রাখতে পারেন সেই চেষ্টাটা কিন্তু আপনাকে করে যেতে হবে আপনার স্ক্রিপ্টিং এর মাধ্যমে। তো এখানে দেখেন চমৎকার একটা বিষয় হচ্ছে যে আমি আমার যে ভোকালটা শুনতে পাচ্ছেন, আমার ইংলিশ ভোকালটা যেরকম হওয়ার কথা ঠিক এআই কিন্তু সেই কাজটাই করে দিয়েছে। এবং এই ভিডিওটা যদি আমরা অনলাইন মিডিয়ায় আপলোড করি, সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, ইউটিউব হোক আর যেখানে হোক, এখানে কিন্তু এআই বেসড যে কপিরাইটিং প্রবলেমটা থাকে এটা কিন্তু হবে না, কারণ এটা আমার ভয়েসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে এবং ইউনিক একটা। এখন আমার ভয়েসের সাথে অন্য কারো ভয়েস তো আর একদম সেম টু সেম মিলবে না, কোথাও না কোথাও কথা বলার ধরন বা প্যাটার্ন বা কোনো জায়গায় একটু গরমিল থাকবে, সেই জিনিসটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এর ফলে কিন্তু এআই বেসড যে কপিরাইটিং ইস্যুগুলো সেটা কিন্তু আপনার ভিডিওতে আসবে না। আপনারা চাইলে এই বিষয়টা ইউজ করে দেখতে পারেন, খুবই চমৎকার। আমার খুব পছন্দের একটা বিষয় হচ্ছে এআই ভয়েস ক্লোনিং, এটা আমার খুব পছন্দের, কারণ আমি দেখতে পেলাম যে আমার নিজের ভয়েসটাই আমি বিভিন্ন ভাষায় শোনার মতো একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি, এই কারণে এটা আমার খুব পছন্দের। তো যাই হোক, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।